নানি দাদির আমলের তরমুজের খোসা দিয়ে তৈরি করা এই মোরব্বাটার স্বাদ একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। তো এখন তো তরমুজের সিজন, তো আশা করছি খুবই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর তরমুজের দাম কিন্তু এখন একদমই হাতের নাগালে, চাইলে কিন্তু সহজেই কিনে নিতে পারবেন। তো আগের মতো বেশি দাম দিয়ে কেনার প্রয়োজন নেই। তো এখানে আমি 3টা তরমুজের খোসা নিয়েছি। তো এখন এগুলোকে একটা পিলারের সাহায্যে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাটা কিন্তু আমি একটু মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি, একদম পাতলা না। তো এই যে দেখুন, একটু সবুজ অংশগুলো রাখছি না, সাদা সাদা করে ফেলেছি আমি ফেলে দিয়ে। তো এখন এগুলোকে আমি একটু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই রেসিপিটা আমি ছোটোবেলায় একবার নানুর হাতেও খেয়েছিলাম, তো আমার মাও করেছিল অবশ্য। এরপর অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আর কখনো খাওয়া হয়নি। তো ইচ্ছে হলো যে এবার একবার এই রেসিপিটা ট্রাই করে দেখি কেমন হয়। তো নিজের হাতেই আজকে ফার্স্ট টাইম তৈরি করলাম। তো মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ ছিল। তো প্রথমে আমি এখানে ফুটন্ত গরম পানিতে খোসাগুলোকে দিয়ে দিলাম। তো এর আগে কিন্তু আমি ছোটো টুকরো করে কেটে একবার ধুয়ে নিয়েছি। তো এখন এই ফুটন্ত গরম পানিতে খুব বেশি রাখার দরকার নেই, 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে তারপর উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো এখন প্রথমে আমি ঠান্ডা পানির ভেতরে এগুলো দিয়ে দিচ্ছি, যাতে আরও বেশি কুক না হয়ে যায়। তো দেখুন, তারপর কিন্তু আমি পানিটা ছেঁকে ঝরিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি 750 গ্রামের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। তো যখন দুধটায় বলক চলে আসবে, তখন এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, দিয়ে তারপরে এখন অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো নারকেল কোড়ানো, আর এটা ফ্রিজে ছিল। আর 1/3 কাপের থেকেও কিছুটা কম চিনি এখানে আমি ব্যবহার করেছি, যা এখানে আমার একদম পারফেক্ট ছিল। আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো একদমই দুর্ঘটনাবশত অনেকগুলো দুধ এখানে পড়ে গিয়েছে। তো যাই হোক, এটা একটা দুর্ঘটনা, এটা আমাদের রাঁধুনির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হয়। তো আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তো আমরা কিন্তু অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ দেই না, কিন্তু আমার কাছে দিলে মনে হয় যে বেশ মজাই হয়। তো বেশি দেইনি লবণটা। তো কিছুক্ষণ দুধটা জাল করে একটু ঘন করে নিয়ে তারপর তরমুজের খোসাগুলো দিয়েছি। তো এখন মিডিয়াম আঁচে আমি এটাকে আস্তে আস্তে জাল করে নেব। এতে করে হবে কি, দুধ এবং চিনিটা একদম শুষে নেবে খোসাগুলো। তো 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি একটু দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো একদমই হাই হিটে জাল করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে মজা হবে না। তো দেখুন কেমন সর পড়েছে। তো আমি কিন্তু আরও একটু জাল করে তারপর ঘন করে নেব। তো এই ঝোলটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমার কাছে বেশ মজা লাগছে। তো দেখুন, ঝোল একদম সব কিছু সর মিলিয়ে একদম একাকার হয়ে গেছে। খুবই টেস্টি ছিল এই খাবারটা। তো সার্ভ করে এবার শেয়ার করছি। তো ছোটোবেলায় খাওয়ার এই রেসিপিটা যে এত মজার ছিল, দীর্ঘ সময় পর আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্তত একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আশাহত হবেন না। সবার ভীষণ রকমের মজা লাগবে, বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবারগুলো পছন্দ করে থাকেন। তো রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।